বাংলাদেশে সবার জন্য কম বেশি কিছুটা কানুন আছে, সাহারা আছে, সহায় আছে, কিন্তু ঊর্ধ্বভাষীদের বেলায় তা নাই। তাহলে তারা কি? তারা হচ্ছে খরচযোগ্য মানুষ। তাদের জমি কিনে নেওয়া যায়, তাদের হত্যা করা যায়, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া যায়, সবকিছু করা যায়। এরকম কোন মানুষ বা জনগোষ্ঠী বাংলাদেশে নাই যাদের বেলায় সবকিছু করা যায়। কারো বন্ধু দেশে থেকে, কারো বন্ধু বিদেশে থাকে, কিন্তু উর্দুভাষীদের দেশেও বন্ধু কম, বিদেশেও নাই, কিন্তু তারা তো বাংলাদেশী এবং তারা একটা মহান ভাষা সংস্কৃতির উত্তরাধিকার বহন করছেন বাংলাদেশে। ভারতবর্ষের সকল ভাষার উপর যে ভাষার প্রভাব আছে, আপনি হিন্দি ভাষা খুঁজে দেখলে তারও ঠিকুজি হচ্ছে সে উর্দু ভাষার ভিতরে। বাংলা ভাষা আমাদের শহীদ মিনার, আমরা শহীদ মিনারের নাম আসছে তো একটা উর্দু শব্দ, কিন্তু তারপরও এই স্বীকৃতিটা আমরা দিচ্ছি না। এটা শুধু বাংলাদেশের পুরো জনগণ এই দায় বহন করবে না, এটা একটা বিশেষ ধরনের উগ্র জাতীয়তাবাদ থেকে এটা করা হতো। এবং যেখানে সম্পত্তির ব্যাপার আছে, দখলের ব্যাপার আছে, সেখানেই মানুষকে তারা শত্রু বলে দাঁড় করাবে। যেমন পাহাড়িদেরকে দাঁড় করাবে, যেমন উর্দুভাষীদের দাঁড় করাবে, কারণ তাদের জমি আছে এবং আপনারা কোনো না কোনো দিন আপনাদের কোনো প্রজন্ম হয়তো ওই জমির দাবিদার আবার হবে। তো সেই প্রজন্ম কেন এই মুহূর্তে আজকে বাংলাদেশে যখন এত বৈষম্যের বিরোধিতা আসছে, তাহলে এখনই কেন হবে না? এবং আমাদের বুদ্ধিজীবী, প্রগতিশীল বলি, ধর্মপন্থী বলি, অধর্মপন্থী যত পন্থী আছেন, সবার একটা একটা টেস্ট কেস হচ্ছে সে উর্দুভাষী জনগোষ্ঠীর বেলায় কি কথা বলে। আপনাদের মধ্যে অনেকে মূলধারা মিশে গেছেন এবং ভুলে গেছেন। তো আমরা এটাকে শুধু বাংলা ভাষা, বাংলাদেশের মাটি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সর্বজন, এটা কোনো এক ধর্মের এক গোষ্ঠীর মানুষ না। আমেরিকাকে বলা হয় মেল্টিং পট, কিন্তু সেখানে কিন্তু মেশে নাই, সাদা কালো মেশে না। হ্যাঁ, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমেরিকায় মেশে না। বাংলাদেশে এমন একটা জায়গা যে সকল জনগোষ্ঠীর সঙ্গে সকল জনগোষ্ঠীর একটা এজমালি জায়গা আছে, কমন কিছু জায়গা আছে যেখানে সবাই সবারটা বোঝে। সেটা হিন্দু, মুসলমান, পাহাড়ি, আদিবাসী, বিহারি, সকলের ব্যাপারে। তাহলে সেই কমন বিন্দুটা ধরে আমরা এই কাজটা করতে পারি। আমরা সামনের দিনে এই লড়াইটা চলতে থাকবে, কারণ একজনের অধিকার যদি নিশ্চিত হয়, আওয়াজ উঠে, অন্যের অধিকারের জায়গাটাও আর একটু বড় হয়। তো সেই কারণেই অধিকার কখনো সংকীর্ণ হয় না, মুক্তি কখনো নির্বাচিত হয় না, মুক্তি সার্বজনীন। তাহলে আমরা যদি মুক্তি চাই, সেটা সবার মুক্তি একসঙ্গে চাইতে হবে। আপনার ভাইকে আবারও ধন্যবাদ এখানে আমাকে ডাকবার জন্য এবং এই সভা আয়োজন করার জন্য। উনি গত 20-25 বছর ধরে যে লেগে আছেন, তার জন্য যে বিপুল কৃতজ্ঞতা। উনি পুরো বাংলাদেশিদের হয়েই কাজটা করছেন, উনি শুধু নিজের একার জন্য করছেন না বা আপনাদের জন্য করছেন না।